ঈদ যাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। তবে বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়ে গেলেও কয়েকটি ট্রেন বিলম্ব হওয়ায় কিছুটা দুর্ভোগে পড়েন যাত্রীরা। ট্রেনের সবকিছু নির্বিঘ্নে চলছে বলে মন্তব্য করেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সকাল থেকে 3টি ট্রেন আসতে বিলম্ব হয়েছে। কমলাপুর রেল স্টেশনে ঈদ যাত্রার ব্যবস্থাপনা দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, ঝুঁকিপূর্ণ জায়গা চিহ্নিত করে এবার ঈদের আগে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। রাজধানী ছেড়ে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে গ্রামের পথে ছুটতে শুরু করেছে ঘরমুখো মানুষ। ভোর থেকেই পরিবার পরিজন নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন যাত্রীরা। টিকিট সংকট আর কিছু ট্রেনের বিলম্ব থাকলেও বড় ধরনের ভোগান্তি ছাড়াই স্বস্তির ঈদ যাত্রার আশা ঘরমুখো মানুষের। ঈদে অনেকদিন পর দেখা হয়, বছরে মাত্র 2বার ঈদ আসে, সো এই 2বারই যাওয়া হয়, সেজন্য আর কি ভালো লাগে। সামনে বাবু নিয়ে বাড়িতে যাচ্ছি, গ্রামের বাড়িতে সবার সাথে দেখা হবে, শ্বশুর শাশুড়ি মা বাবা, ভালোই লাগছে। টিকিট পাইছি, বাসায় যাবো অনেকদিন পর, রোজা ঈদের পর আসছি, এক্সাম শেষ করে বাসায় যাচ্ছি। কুরবানির ঈদ অন্যরকম একটা ফিল। সকাল থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন সময় মতো ছেড়ে যায়, তবে সিলেটগামী পারাবত এক্সপ্রেস, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ও লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস বিলম্বিত হয়। এর মধ্যে বুড়িমারি এক্সপ্রেস প্রায় 3 ঘন্টা দেরিতে আসায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 8:30টায় ছাড়ার কথা, এখন সেই ট্রেনটা 11:30 বেজে গেল। এখন আমার তো দেরি হবে যাইতে। বেশ অনেকদিন পর বাড়ি যাচ্ছি ঈদ করতে, সবার সাথে অনেক ভালো লাগছে, কিন্তু মাঝখান থেকে অনেক লেট হলো ট্রেন, এটাই একটা ভোগান্তি জাস্ট, তাছাড়া ভালো লাগছে। এটা অবশ্য মন্ত্রণালয়ের দেখা উচিত ছিল যে 3.5 ঘন্টা হয়ে গেছে, গরমের ভিতর ছোট বাবু আছে, এদের নিয়ে যাত্রা করা অত্যন্ত কষ্টকর। কমলাপুর রেল স্টেশনে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ট্রেন চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। কয়েকটি ট্রেন বিলম্বিত হওয়ার কারণ হিসেবে তিনি জানান, লাইনের ওপর ধানের খড় শোকানোর জন্য একটি ট্রেনের চাকা স্লিপ করে। সকাল থেকে আমি যতটা জানি যে 3টি ট্রেনের সম্ভবত একটু ডিলে হয়েছে। একটা হলো আসতে দেরি করেছে, সেটা হুইল স্লিপ করেছিল, সেটাও একটা অনাকাঙ্ক্ষিতভাবে ট্রেন লাইনের উপর প্রচুর খড়, ওটাকে বলা হয় ধানের অবশিষ্ট অংশ আর কি, শুকানোর জন্য দিয়ে দেয়, তাতে স্লিপ করেছে হুইল। মন্ত্রী জানান, প্রতিদিন আন্তনগর ট্রেনে প্রায় 32,000 যাত্রী পরিবহন করা সম্ভব হলেও ঈদ উপলক্ষে অতিরিক্ত কোচ যুক্ত করে তা 40,000-এর বেশি করা হয়েছে। এবারের ঈদ যাত্রায় নতুন 51টি কোচ যুক্ত করা হয়েছে। এছাড়া 5 জোড়া বিশেষ ট্রেনও চালু করা হয়েছে। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।